আসসালামু আলাইকুম। আমি শাহরিয়ার, বর্তমানে দুবাইতে আছি। আমরা যারা বাংলাদেশে থাকি বা দুবাইতে আসার পরেও কিন্তু একটা কথা আমরা প্রায়ই শুনি যে বাংলাদেশ থেকে আমাকে যে এজেন্ট আনছে বা যে দালাল আমাকে নিয়ে আসছে, উনি এখানে এনে আমাকে বিক্রি করে দিচ্ছে। সো মানুষ কীভাবে বিক্রি করে, হ্যাঁ, এই বিষয়টা আমরা অনেকেই জানি না, ক্লিয়ার না। সো আমি এই বিষয়টা ক্লিয়ার করতে যাচ্ছি। ধরুন, এটার আসলে দুইটা প্রসেস আছে। আমি প্রথমে ভিজিট ভিসার যে প্রসেসটা সেটা বলি। ধরুন, আপনার যে দালাল, সে আপনার কাছ থেকে 4 লাখ টাকা দিল যে তোমাকে দুবাইতে আমি একটা জব দিব। দেন 4 লাখ টাকা দেওয়ার পরে সে আপনাকে দুবাইতে আনলো ভিজিট ভিসাতে। ওকে, এখানে তার কিছু খরচ হলো, প্লাস সে আপনার টিকিটের খরচটা দিল। ধরুন, আমি ধরে নিলাম তার 1 লাখ টাকা খরচ হলো সব মিলে, ভিজিট ভিসা, আপনার এয়ার টিকিট, সব কিছু দিয়ে। যদিও সেটা খরচ না, তারপর আমি ধরে নিলাম 1 লাখ টাকা খরচ হলো। তাহলে তার কাছে 3 লাখ টাকা কিন্তু থাকলো এখনো পর্যন্ত। এখন উনি এখানে আসার পরে এইখানে যে সাপ্লাই কোম্পানিগুলো আছে, ওনাদের কাছে এই ধরনের কথা বলে যে আপনি ওনার ভিসা করে দিন। মানে আপনার তো ভিসা করতে তো একটা কস্ট আছে, তাই না? আপনার ভিসাটা তো দুবাই সরকার ফ্রি দিবে না। তো উনি সাপ্লাই কোম্পানিকে বলবে, আমি আপনাকে এই লোকটা দিচ্ছি, আপনি ওনার ভিসা করাই দেন, দিয়ে উনি হচ্ছে আপনার আন্ডারের লোক। এবার আপনি ওনাকে দিয়ে যেই কাজ খুশি সেই কাজ করাবেন। তো যারা সাপ্লাই কোম্পানির আছে, উনি ধরুন আপনার ভিসাটা করে দিল, অর্থাৎ আপনি সেই সাপ্লায়ারের যে কোম্পানি সেটার আন্ডারে চলে গেলেন। ঠিক আছে, এইবার আপনি কিন্তু আপনার যে ভিসাটা, সেটার মালিক কিন্তু আপনি নিজে না, সেটার মালিকটা হলো আপনার যে সাপ্লাই কোম্পানির যে ওনার আছে, উনি। এখন উনি চাইলে যেখানে খুশি সেখানে আপনাকে কাজ দিতে পারে, যখন খুশি তখন উনি কিন্তু আপনার লাইসেন্স বা আপনার যে ভিসাটা, এটা সে চাইলেই ক্যান্সেল করে দিতে পারে। আপনি তার কথা শুনলেন না, তার কথা মতো চললেন না, সে চাইলেই কিন্তু আপনার ভিসাটা ক্যান্সেল করে আপনাকে যখন ক্যান্সেল করে দেবে, আপনাকে কিন্তু দেশে ফেরত যেতে হবে অথবা নতুন করে ভিসা লাগাতে হবে। সো এখানে বেশিরভাগ লোক যারা আসে বুঝে না, এরা দেশেই চলে যায় এই ধরনের সিচুয়েশনে। সো এটা হলো মেইনলি সিস্টেম, যে সে 4 লাখ টাকা নিল, 1 লাখ টাকা আপনার পিছনে খরচ করলো এবং সাপ্লায়ারকে বলল যে আপনি ভিসা লাগে, ওই লোকটা আপনার হয়ে গেল। ঠিক আছে, সাপ্লায়ার আপনার ভিসা লাগালো 2 বছর, তারপরে আপনি সে যেভাবে বলবে ঠিক সেইভাবে যেখানে পাঠাবে সেইখানে আপনার কিন্তু 2 বছর কাজ করা লাগবে। আর যেই দালাল আপনাকে আনলো, সে কিন্তু মাঝখান থেকে আপনার ধরেন প্রায় 3 লাখ টাকা সে আর কি খেয়ে দিল, যেটা সে আপনাকে বেচে দিল, আপনার দাম 3 লাখ টাকা। বিষয়টা এরকম। সো এই ধরনের প্রচুর অসাধু দালাল আছে দুবাইতে। মানে দুবাইতে এখন যে সিচুয়েশন, আমি যা বুঝি আশপাশে দেখে, কাজ করার লোকের থেকে দালালের সংখ্যা বেশি। ঠিক আছে, সো দুবাইতে আসার আগে সাবধান হয়ে থাকতে হবে। আমি কিন্তু এই সমস্যাটা অনেকেরই দেখছি, আমি পার্সোনালি অনেককে দেখছি এই ধরনের সমস্যাতে পড়তে। ইভেন আমি রিসেন্টলি 4-5 দিন আগে আমার এক ছোট ভাইয়ের সাথে দেখা হয়েছিল, তো ওর সাথেও এই ঘটনাটা হয়েছে, আমি ওর কাছ থেকে শুনলাম রিসেন্টলি। সো এই ধরনের জিনিস থেকে বেঁচে থাকতে হবে এবং চেষ্টা করতে হবে সাপ্লাই কোম্পানি কি এটা বুঝে এখানে না যাওয়ার। আপনি কম বেতন পান, কিন্তু আপনি একটা ভালো জায়গায় কাজ করেন, আপনি ডাইরেক্ট কোম্পানির আন্ডারে কাজ করেন। আপনি যখনই কোনো সাপ্লাই কোম্পানির আন্ডারে কাজ করবেন, তখনই কিন্তু অনেক সমস্যা। আপনার স্যালারি ঠিক মতো দেয় না এরা, প্লাস আপনি কষ্ট করবেন সেই টাকাটা কিন্তু বেশিরভাগ তারা খায়। সো এগুলো মাথায় রাখতে হবে। আর দুবাই সম্বন্ধে, দুবাইয়ের ভিসা সংক্রান্ত বিষয়ে কোনো ধরনের ইনফরমেশন লাগলে আপনারা আমাকে জিজ্ঞাসা করতে পারেন। আমি যেহেতু এই লাইনেই বর্তমানে কাজ করছি, সো আমি চেষ্টা করি সঠিক ইনফরমেশনটা মানুষের মাঝে দেওয়ার। কারণ ইন্টারনেটে আপনি যদি দেখেন প্রচুর পরিমাণ ফেক ইনফরমেশন সার্কুলেশন করতেছে, তো আমি চেষ্টা করি আসলে যেটা সঠিক ইনফো সেটা মানুষের মাঝে দেওয়ার, যাতে সবাই শিখতে পারে, বুঝে শুনে যেন তারা দুবাই আসতে পারে। ওকে, তো সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে ফলো করে দিতে পারেন। এরকম ভিডিও আমি প্রায় প্রতিদিনই দেওয়ার চেষ্টা করি। ধন্যবাদ।